পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে রমিউলের বার্তা। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি কবে হবে? আদৌ কি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে? কোন নেতার মাধ্যমে হবে? সরকারের মাধ্যমে হবে নাকি আন্দোলনের মাধ্যমে হবে নাকি কেসের মাধ্যমে হবে? কিসের মাধ্যমে দাবি আদায় হবে এই বিষয়ে কি বলেছেন সরকারপন্থী নেতৃত্ব রমিউল ইসলাম? আপনাদেরকে জানিয়ে রাখি, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আর ফোরাম বেঁচে নেই, অর্থাৎ ফোরামের মৃত্যু, এমনটাই কিন্তু দাবি করেছেন তৃণমূল সরকারপন্থী সংগঠন পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি রমিউল ইসলাম। অর্থাৎ ফোরামের মাধ্যমে, অর্থাৎ ফোরাম গঠনের মাধ্যমে আপনারা দেখেছেন 27/10/2024 তারিখ পার্শ্ব শিক্ষকদের সমস্ত নেতৃত্ব মিলে একটা স্বপ্ন দেখিয়েছিলেন, একটা আশার আলোর সঞ্চার করেছিলেন ফোরামের মাধ্যমে আপনারা দেখেছেন 10 তারিখ 10/11/2024 মুখ্যমন্ত্রীর দপ্তরে সরাসরি দাবিপত্র তুলে দিয়েছিলেন জয়েন্ট ফোরামের সমস্ত নেতৃত্বরাই। সেখানে সরকার বিরোধী, সরকার পক্ষের সকল নেতৃত্বরা ছিলেন এবং আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে তাদের দাবিপত্র, সেখানে কার কার সই রয়েছে এবং অবশেষে সরকারপন্থী পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি রমিউল ইসলামের বড় ঘোষণা, আর ফোরাম নেই, অর্থাৎ ফোরামের মৃত্যু। ফোরাম ভেঙে দুটুকরো নয়, একেবারে ফোরামের মৃত্যু, ফোরামের শেষ পরিণতি, একেবারে আর কোনো আশা নেই ফোরামের মাধ্যমে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রমিউল ইসলাম আরও বার্তা দিয়েছেন যে আন্দোলনের মাধ্যমে, কেসের মাধ্যমে পার্শ্ব শিক্ষকদের কি ভালো হয়েছে? রাস্তায় নেমে সরকারের বিরোধিতা করে কোনো পার্শ্ব শিক্ষকদের কি ভালো হয়েছে? অর্থাৎ এই যে দাবি আদায়ের লড়াই, এই যে অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই, কলকাতা হাইকোর্টে একাধিক মামলা, এবং তারপরও দেখা গেছে রাস্তায় নেমেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন নেতৃত্ব, এবং বেশ কিছু নেতৃত্ব টাকা আদায়ের জন্য তারা পার্শ্ব শিক্ষকদের ব্যবহার করেছেন, কেসের মাধ্যমে টাকা আদায় করেছেন, রাস্তায় নামার জন্য তারা টাকা আদায় করেছেন, এবং সেই টাকা আদায়ের বিভিন্ন পন্থাকে চরমভাবে দুষলেন, অর্থাৎ বিরোধিতা করলেন পার্শ্ব শিক্ষক সমিতির সরকারপন্থী সভাপতি রমিউল ইসলাম। তার পরিষ্কার বার্তা, কোনো দিন কি কোনো পার্শ্ব শিক্ষকের কেসের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে ভালো কিছু হয়েছে? এবং আপনারা কি মনে করছেন আন্দোলনের মাধ্যমে, কেসের মাধ্যমে ভালো কিছু হবে? কেস মোকদ্দমার মাধ্যমে ভালো কিছু হবে? মামলা করলেই কি পার্শ্ব শিক্ষকদের দাবি পূরণ হয়ে যাবে? দাবিটা দিয়ে দেবে সরকার? সেই সঙ্গে তিনি আরও একটা বিষয় উল্লেখ করেছেন এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের সকলে জানা উচিত। একটা প্রবাদ বাক্য রয়েছে, একটা চরম সত্য রয়েছে, একটা উপদেশের বাণী রয়েছে, সেটা হচ্ছে একতাই নাকি বল। একতাই বল, কিন্তু পার্শ্ব শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য একত্রিত হতে পারেনি। একটা প্রয়াস তিনি করেছিলেন, একটা চেষ্টা তিনি করেছিলেন, সেই চেষ্টায় তিনি সফল হলেন না। জয়েন্ট ফোরাম গঠন করেছিলেন, সেখানে সরকারের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল যে সকল নেতৃত্বরা একত্রিত হয়েছেন। সেখানে সরকারপন্থী, সরকার বিরোধী সকলে মিলেই সরকারের উপর আস্থা রাখছেন, এবং সেই পরিপ্রেক্ষিতে ঘটা করে মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র পেশ, সেই দাবির অনেকটা অগ্রগতি হয়েছিল, যেমনটা জানিয়েছেন রমিউল ইসলাম, যেমনটা কিন্তু আগেই জানিয়েছেন ভগীরথ ঘোষ থেকে শুরু করে গোপাল দেবনাথ মহাশয়। কিন্তু তারপরও রাস্তায় নামা হলো গত 6ই ডিসেম্বর, এবং সেখানে দেখা গেল মাত্র 1-2 হাজার পার্শ্ব শিক্ষক ছিলেন, এবং তারপরে তারা যদিও সরাসরি কোনো বিরোধিতা করেনি, সরকারের বিরুদ্ধে কোনো স্লোগান তোলেনি, কিন্তু কোথাও না কোথাও এর পেছনে চক্রান্ত রয়েছে আন্দোলনের এবং কেস মামলার। এখন দেখার বিষয় রমিউল ইসলাম যে বার্তাটা দিলেন, অনেকে বলছিলেন যে ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী নাকি 6ই ডিসেম্বর এই কর্মসূচি নিয়েছে বঞ্চিত ফোরাম, বঞ্চিত পার্শ্ব শিক্ষক নামে যে একটা সংঘ বা ফোরাম গঠিত হয় তারা। কিন্তু ফোরাম আর জীবিত নেই, ফোরাম আর নেই, ফোরাম এখানেই শেষ, পরিষ্কার বার্তা দিয়ে দিলেন রমিউল ইসলাম। এবং সেই সঙ্গে তিনি আর একটা যে বিষয় বলেছিলেন যে একতাই বল আমরা শুনে আসছি, কিন্তু দাবি আদায়ের ক্ষেত্রে পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা একত্রিত হতে পারছে না। তার কারণ কি? বেশ কিছু নেতৃত্ব রয়েছে যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছেন, বিভিন্ন ফেসবুক গ্রুপ খুলেছেন,
তারা কি করছেন, বিশেষ করে যারা অ্যাডমিন রয়েছেন তারা নিজেদেরকে সর্বেসর্বা ভাবছে এবং তারা যেভাবে ব্যবহার করছে পার্শ্ব শিক্ষকদের, যেভাবে উস্কাচ্ছেন, সেই উস্কানিতে অনেকেই ফাঁদে পা দিচ্ছেন। আন্দোলনের মাধ্যমে, কেস মামলার মাধ্যমে টাকা তুলে দিচ্ছেন, বহু টাকা আদায় হয়েছে এবং যেমনটা কিন্তু অভিযোগ, এবং সেখানে কোথাও না কোথাও সরকারের বিরোধিতা করা হয়েছে। এবং তিনি একই সঙ্গে আরও একটা বিষয় তুলে ধরেছেন যে সরকার বিগত কয়েক মাসে যে সকল কর্মীদের বা যে সকল দপ্তরের ভাতা বৃদ্ধি করেছে সেটা কিন্তু যারা রাস্তায় নামেনি বা সরকারের বিরুদ্ধে যারা কোনো স্লোগান দেয়নি। তিনি বলেছেন ভাড়াটে নেতার কথা। তিনি বলেছেন হঠাৎ করে ভাড়াটে এক নেতা এসে তিনি পার্শ্ব শিক্ষকদের দাবি দেওয়া এবং সমস্তটাই নাকি একেবারে তছনছ করে দিয়েছে। পার্শ্ব শিক্ষকদের চরমভাবে তিনি একেবারে জগা খিচুড়ি করে দিয়েছে এবং তাকে তিনি জগা খিচুড়ি নেতাই বলছেন। একই সঙ্গে তাকে ভাড়াটে নেতাও বলা হচ্ছে এবং এই ভাড়াটে নেতা বা জগা খিচুড়ি নেতা কিন্তু পার্শ্ব শিক্ষকদের চরম ক্ষতি করেছেন এবং যার প্রমাণ রমিউল ইসলাম কিন্তু দেবেন, এমনটাও তিনি জানিয়েছেন। অর্থাৎ পার্শ্ব শিক্ষকরা দাবি আদায়ের ক্ষেত্রে এক হতে পারছেন না। তারা অনেক সময় ভাড়াটে নেতার দ্বারা বিভ্রান্ত হচ্ছেন, তারা অনেক সময় জগা খিচুড়ি নেতার দ্বারা বিভ্রান্ত হচ্ছেন, তারা অনেক সময় সেই সকল নেতৃত্বদের দ্বারা বিভ্রান্ত হচ্ছেন যারা আন্দোলনের মাধ্যমে, যারা কেস মোকদ্দমার মাধ্যমে তাদের কাছ থেকে টাকা আদায়ের একটা চেষ্টা করছেন বা সেই টাকা আদায়টাকে তারা নাকি জীবিকায় পরিণত করে নিয়েছে। এবং অনেকেই রয়েছেন যারা বিক্ষুব্ধ, তারা এটাকে উস্কানি দিচ্ছে। অর্থাৎ কোথাও না কোথাও তিনি একটা পরিষ্কার বার্তা দিলেন, পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়ের এই যে দেরি, সেখানে সরকারের যেমন অনীহা রয়েছে, তার থেকেও বড় দোষ রয়েছে নেতৃত্বদের। তারা বিভিন্ন সময়ে পার্শ্ব শিক্ষকদের ভুল পথে চালিত করেছে। এই যে একটা ঐতিহাসিক চেষ্টা করা হয়েছিল, প্রয়াস করা হয়েছিল পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরাম নামে সকল সংগঠনের নেতৃত্বদের একজোট করতে, কিন্তু নেতৃত্বরা একজোটে রইতে পারলেন না। তারা সরকারের উপর আস্থা দেখালেন না, কারণ সরকারের দৃষ্টি আকর্ষণ করার নামে যে 6ই ডিসেম্বর কর্মসূচি, তার থেকেও তারা একটা বড় ক্ষতি করেছেন। সরকারের সব দিকেই নজর রয়েছে। সরকারের কাছে যে বার্তা দেওয়া হয়েছিল তারা জয়েন্ট ফোরাম গঠন করেছে, তার ঠিক পরেই সরকার বার্তা পেয়ে গেলেন যে 6ই ডিসেম্বর যে না, জয়েন্ট ফোরাম ভেঙেছে, অর্থাৎ জয়েন্ট ফোরাম আর নেই। সেখানে একদল রাস্তায় নেমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। অর্থাৎ কোথাও না কোথাও ক্ষতিটাই হয়েছে, লাভের লাভ কিছু হয়নি। আন্দোলনের মাধ্যমে, কেস মোকদ্দমার মাধ্যমে কোনো দিন কোনো পার্শ্ব শিক্ষকের ভালো হয়নি, এই বার্তাটা দিয়েছেন রমিউল ইসলাম। একই সঙ্গে তিনি বলেছেন আপনারা একত্রিত থাকুন, ধৈর্য ধরুন, সরকারের উপর বিশ্বাস রাখুন, পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান হবে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।